করছে। এত বড় সাহস! এখনই ওর ঘুম আমি ভাঙাচ্ছি। মিলি, এই মিলি, কোথায় গেলি? কি হয়েছে? সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? একগাদা কাজ পড়ে আছে। আর তোমার মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওহ, একটু না হয় ঘুমাচ্ছে, তাই বলে এমন করে বলবে তুমি? মা মরা মেয়েটার প্রতি তোমার কি একটুও দয়া হয় না? মরা বউয়ের মেয়ের প্রতি তোমার দরদ যেন উতলে উঠেছে। তাহলে যাও, ওর সব কাজ তুমি গিয়ে করো। আমি যদি বাড়ির কাজ করি, তাহলে বাইরের কাজ কে করবে শুনি? আজ তো আবার আমাকে তরমুজ খেতে একবার যেতে হবে। তাহলে যাও, নিজের কাজ করো গিয়ে। আমাকে এত জ্ঞান দিতে এসো না। রাহেল আর মানিক যখন কথা বলছিল, তখনই মিলি সেখানে এলো। কি হয়েছে মা? আমায় ডেকেছো? আবার আমায় মা বলে ডাকলি? তোর মা হতে আমার বয়েই গেছে। মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আরে, করো কি? সারো, সারো বলছি। বেশ, ছেড়ে দিলাম। কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার মেয়েকে বুঝিয়ে দিও আমায় ফের যেন মা বলে না ডাকে। আর হ্যাঁ, বাড়ির সব কাজ যেন তাড়াতাড়ি সেরে ফেলে। তবেই ও খাবার পাবে, নইলে পাবে না। বাবা, মা যাওয়ার আগে আমায় কেন নিয়ে গেল না? তাহলে তো নতুন মায়ের কাছে রোজ রোজ আমার মার খেতে হতো না। কাঁদিস না মা, সব আমারই দোষ। ভেবেছিলাম নতুন বিয়ে করলে বউ এসে তোকে দেখভাল করবে, কিন্তু কে জানতো সে তোকে দু চোখে দেখতে পারবে না। সবই আমার কপাল মা, সবই আমার কপাল। না বাবা, তুমি মন খারাপ করো না। দেখো, একদিন নতুন মা নিজের ভুল সব বুঝতে পারবে। তুমি এবার তরমুজ খেতে যাও, নইলে তোমার দেরি হয়ে যাবে। যাচ্ছি মা, তুইও কিন্তু তাড়াতাড়ি কাজ সেরে খেয়ে নিস। হাই বিধাতা, তুমি আমার মেয়েকে রক্ষা করো। রোজ রোজ ওকে বাড়িতে রেখে কাজে আসতেও মন চায় না, না জানি কোন অত্যাচার হয় ওর উপর। মানিক ভাই, বসে বসে এত কি ভাবছো? কি আর ভাববো, নিজের কপালের কথাই ভাবছি। তুই আবার এখানে? তোমাকে একটা খবর দিতে আসলাম। গ্রামে নাকি অদ্ভুত প্রাণী এসেছে, রাতের অন্ধকারে সব তরমুজ খেয়ে ফেলছে। সে কি রে? হ্যাঁ, তাই বলতে এলাম, পারলে আজই সব তরমুজ কেটে ফেলো। হিংসা হিংসা, সবই হিংসা। এবার আমার তরমুজ ভালো হয়েছে তো, তাই ওরা চাইছে পাকার আগে আমি সব তরমুজ কেটে ফেলি, আর আমার লোকসান হোক। আমি কি এতই বোকা? মানিক নিজের তরমুজ ক্ষেতের দেখভাল করতে লাগলো। ঠিক তখনই এক শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। মনে হচ্ছে আশেপাশে কোথাও তরমুজ আছে। বাকি ক্ষেতের তরমুজ তো প্রায় সব খেয়েই ফেলেছে, কিন্তু এত সুন্দর তরমুজ খেতে বাকি পড়ে রইলো। এ তো কিছুতেই হতে দেয়া যাবে না। আরে, এ তো দেখছি বেশিরভাগ তরমুজই কাঁচা হয়ে গেছে। বুঝেছি, সবুরে মেওয়া ফলে। না না, সবুরেই তরমুজ ফলে। মনে হচ্ছে একটা দিন আমায় এখানেই থাকতে হবে, তবেই পাকা পাকা তরমুজ খেতে পারবো। শাকচুন্নি একটা তরমুজের ভিতরে ঢুকে পড়লো, কিন্তু মানিকের কিছুই টের পেল না। যাই, এবার বাড়িতে ফিরে যাই। কপাল ভালো থাকলে কাল সব তরমুজ কেটে ফেলতে পারবো। না, আর পারা গেল না। চারদিকে তরমুজ দেখে পেটটাও কেমন চোচো করছে। কাঁচা আছে তাতে কি, আমি বরং কয়েকটা তরমুজ এভাবেই খেয়ে ফেলি। শাকচুন্নি গপাগপ তরমুজ খেতে শুরু করলো।
এভাবেই প্রায় অর্ধেক তরমুজ সে খেয়ে নিমেষে শেষ করলো। এই তো, পেটটা এবার বেশ ভালো মতোই ভরেছে। এবার তরমুজের ভিতর গিয়ে আরামসে একটা ঘুম দেই। পরদিন মানিক তরমুজ খেতে আসতেই তার মাথায় যেন বাজ পড়লো। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! কে কোথায় আছিস? দেখে যা, আমার ক্ষেতের অর্ধেক তরমুজ কে যেন খেয়ে গেছে। কি হয়েছে মালিক ভাই? এবার তোমার বিশ্বাস হলো? বলেছিলাম না, সবার তরমুজ খেতে এমন হয়েছে। তুমি তো কাল আমার কোনো কথাই কানে দিলে না। আমার সব টাকা তো তাহলে জলে গেল। এখন আর কেঁদে কি করবে? আজকেই বাকি তরমুজগুলো কেটে ফেলো, তবে যদি রেহাই পাওয়া যায়। হ্যাঁ, আমি তাই করব। মানিক এক এক করে সব তরমুজ কেটে ফেললো, কিন্তু সে জানতো না সেই তরমুজের একটার ভিতরে আরামসে শাকচুন্নি ঘুমিয়ে আছে। ভাই করিম, তুই এই তরমুজগুলো নিয়ে মহাজনের কাছে দিয়ে আয়। আমার মন মেজাজ ভালো নেই। আমি এই বড় তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাই। আচ্ছা মানিক ভাই, তুমি একদমই চিন্তা করো না। মানিক যে তরমুজটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো, সে তরমুজের ভিতরেই ঘুমিয়েছিল শাকচুন্নি। কোথায় গেলে? এত সকাল সকাল বাড়ি ফিরে এলে যে, আর হাতে অত বড় তরমুজ! হ্যাঁ, আজই সব তরমুজ কেটে ফেলেছি। ভাবলাম এটা বাড়িতে নিয়ে আসি। যাও, এটা কেটে নিয়ে আসো। আমি কাটতে যাব কেন? আমি কি বাড়ির কাজের লোক? দাঁড়াও, তোমার মেয়েকে ডাকছি। মিলি, এই মিলি! আমায় ডাকছো মা? আবারও আমায় মা বলে ডাকলি? এই নে, বটিটা এনে তরমুজটা কাটতো। রাহেলা যখন মিলিকে এসব বলছিল, তখনই তরমুজের ভিতরে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ আমি কোথায় এসে পড়লাম? এদের এত বড় সাহস আমায় কাটবে! বেশ, কাট দেখি। মিলি বটি এনে তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই সেটা কাটা যাচ্ছে না। এই দেখে রাহেলা রেগে গিয়ে মিলির চুলের গোছা টেনে ধরলো। এত বড় মেয়ে হয়ে সামান্য তরমুজটা কাটতে পারিস না? ওঠ, আমি কাটছি। রাহেলা নিজেই তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই সেটা কাটতে পারল না সে। খুব তো মেয়েটাকে মারলি, দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। হঠাৎই বটিতে লেগে রাহেলার হাত অনেকটা কেটে গেল। ওরে বাবারে, মরে গেলাম! সবই মেয়ের দোষ। আরে, করো কি? কথায় কথায় মেয়েটাকে না মারলে হয় না বুঝি? না হয় না, ওই হয়েছে আমার গলার কাটা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা তরমুজটা রান্না করে রেখে আয়। হায় বিধাতা, কেন তুমি আমার মায়ের সঙ্গে আমাকেও তুলে নিলে না? তাহলে তো রোজ রোজ আমাকে নতুন মায়ের হাতে মার খেতে হতো না। এ কি, এ আমি কি দেখছি? শাকচুন্নি! ভয় পাস না মেয়ে, আমি তোকে খাবো না। শাকচুন্নি হলেও আমি শুধু গাছের ফল খেয়ে থাকি, তাই কখনো মানুষের সামনে আসি না। কিন্তু তোকে কাঁদতে দেখে আমার খুব মায়া হলো, তাই তো তোর সামনে এলাম। কারণ আমি যখন মরেছিলাম, আমারও তোর বয়সী একটা মেয়ে ছিল। তুমি শাকচুন্নি হয়েও আমার উপর মায়া করছো, অথচ দেখো, যাকে আমি মা বলে ডাকি সে আমাকে দেখতেই পারে না। কাঁদিস না, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু তার আগে তোর ওই নতুন মাকে ঠিক শায়েস্তা করে যাব। কি করবে? দেখতে থাক কে করি। এবার হবে আসল মজা। মা, আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। কি বললি? তোর এত বড় সাহস, তুই আবার আমাকে মা বলে ডাকলি? আর এত কাজ রেখে তুই আমার কাছে খেতে চাইছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি।
রাহেলা শাকচুন্নি রূপে মিলির গায়ে হাত তুলতেই তার হাতটা ভেঙে গেল। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার হাতটা ভেঙে দিলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। জ্বলে গেল। এই মেয়ে নির্ঘাত জাদু জানে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। রাহেলা যখন ব্যথায় ছটফট করছিল, তখনই শাকচুন্নি মিলির শরীর থেকে বেরিয়ে এলো। হে 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 হে, শয়তান মেয়ে, সৎ মা হয়েছিস ঠিকই, কিন্তু মা হতে পারিসনি। সারাক্ষণ সতীনের মেয়েটাকে মারা, তাই না? আজই তোকে এমন শিক্ষা দেবো যে জীবনেও ভুলবি না। শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও। না, আমার নতুন মাকে ছেড়ে দাও। যতই নতুন মা আমাকে শাসন করুক, সে না থাকলে আমি যে আবারও এতিম হয়ে যাব। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু কিছুতেই আমি আমার নতুন মাকে হারাতে চাই না। মিলিকে এসব বলতে দেখে রাহেলা নিজের ভুল বুঝতে পারল। দেখ, ভালো করে দেখ, এই মেয়ের উপর তুই অত্যাচার করতি, আর সেই মেয়েই তোকে বাঁচালো। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আবারও যদি তুই ওর উপর অত্যাচার করিস, আমি আবারও ফিরে আসব। আমায় ক্ষমা করে দে মা। হিংসায় পড়ে আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু আর না, এবার থেকে তোকেই আমার মেয়ে বানিয়ে রাখবো। এভাবে বলো না, আমি তো তোমারই মেয়ে, আর তুমি আমার মা। রাহেলা আর মিলি যখন নিজেদেরকে জড়িয়ে ধরলো, দূর থেকে এই দৃশ্য দেখে মানিক আনন্দে আত্মহারা হয়ে গেল।